হ্যালো এসএসসি, কি অবস্থা সবার? আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। এসএসসির খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের মান নির্ণয় করতে বলে, তাই না? মান নির্ণয় মান নির্ণয় করতে বলে। সেটা বীজগাণিতিক রাশি হতে পারে, আবার ত্রিকোণমিতি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন বীজগণিতের মধ্যে আমরা আজকে বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতের মধ্যে দুইটা আছে, একটা হলো বর্গ রিলেটেড, একটা হলো ঘন রিলেটেড। বর্গের মধ্যে আমরা দেখব কিছু মান, ঘনের মধ্যে কিছু মান দেখব। ওকে, তাহলে আমরা, এবং এগুলো ভাইয়া খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমাদের পরীক্ষা আসবে। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, তারপর x⁴ প্লাস 1 বাই x⁴। তারপর ভাইয়া এটা প্লাস মাইনাসও আসতে পারে, ঠিক আছে। তারপর x⁵ প্লাস মাইনাস 1 বাই x⁵ আসতেছে। আবার x⁶ প্লাস 1 বাই x⁶, এরকম ভাইয়া, মানে 2 ঘাত, 3 ঘাত, 4 ঘাত, 5 ঘাত, 6 ঘাত এগুলো আসতেছে। তো ভাইয়া এগুলো সবগুলাই আমরা সলভ করব শুধুমাত্র বর্গ এবং ঘনর যে মানে সূত্রগুলো আছে সেগুলো ইউজ করে আমরা সলভ করব। তো আমরা যদি এই কয়টা বর্গ, মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচ ছয়টা যদি আমরা মান নির্ণয় আয়ত্ত করতে পারি, আমরা ইনশাল্লাহ পরীক্ষা আমরা কমন পাবো, এবং এগুলো কমন আসবেই, স্বাভাবিক। তো আমরা ভাইয়া যখন x² প্লাস 1 বাই x² যখন আমরা পাবো কখনো, তখন আমরা সূত্র ইউজ করব x প্লাস 1 বাই x হোল স্কোয়ার মাইনাস 2x 1 বাই x, এটা ইউজ করব। আর একটা ইউজ করতে পারি, সেটা হলো x-1 বাই x হোল স্কোয়ার প্লাস 2x 1 বাই x, এটা ইউজ করতে পারবো। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো দুইটা। আমরা এটা কখন ইউজ করব, এটা কখন ইউজ করব, যখন আমাদের প্রশ্নে x+1/x এর মান দেওয়া থাকবে, তখন আমি প্রথমকার এই মানে সূত্রটা ইউজ করব। আর যখন আমাকে x-1/x এর মান দেওয়া থাকবে, তখন আমি ইউজ করব দ্বিতীয় সূত্রটা। তাহলে আমাদের মানে আমরা মান বসাইতে পারবো। আর এগুলো তো ভাইয়া কাটাকাটি যাবে, এগুলো কাটাকাটি যায়, শুধুমাত্র 2 থাকবে। ওকে, তাহলে আমাদের বর্গ গেল। এবার মনে করো যদি আমাদের ঘন দেয় x³ প্লাস 1/x³ আছে, এটা সূত্রটা কি ভাইয়া? x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটা হলো ভাইয়া আমার a প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র, বা এই সূত্রটা আমরা ইউজ করি। তো এখন আমাদের প্রশ্নে x+1/x এর মান দেওয়া থাকবে, তখন আমরা শুধুমাত্র এখানে মান সূত্র বসায় মান বসাবো, তাহলে আমার মান নির্ণয় হয়ে যাবে। আর যদি x³ মাইনাস 1/x³ দেয়, তাহলে আর সূত্রটা কি হবে? x মাইনাস 1/x হোল কিউব প্লাস 3ab ইন্টু x মাইনাস 1/x। ওকে, তাহলে আমাদের এই যে যখন এটা বের করতে বলবো, তখন তোমাকে মান দিয়ে দিবে x-1/x এর মান দিয়ে দিবে। তাহলে আমার সূত্র অনুযায়ী আমার মান দিবে, যদি প্লাসের হয় তাহলে প্লাসের মান দিবে, মাইনাসের হলে মাইনাসের মান দিবে। কখন? যখন আমাদের কিউব আসবে। কিউবের পর যদি ভাইয়া x⁴ প্লাস 1/x⁴ আসে, এটা আসলে আমরা তখন কি করব? খুবই সিম্পল, এটা আসলে আমরা প্রথমে ভাঙ্গাই নেব, x² তারপর স্কোয়ার প্লাস 1/x², তারপর স্কোয়ার। এটা আমরা সবাই সিম্পলি ভাঙ্গাই নিব, কারণ আমরা তো 4 এর সূত্র জানি না, আমরা স্কোয়ারের সূত্র জানি, ওই জন্য আমরা স্কোয়ার ফরম্যাটে ভাঙ্গাই নিলাম। তারপর এই দেখো, এই x² সহ পুরাটাকে আমি যদি a ধরি, আর এই পুরাটাকে যদি b ধরি, তার মানে কি a² প্লাস b স্কোয়ার সূত্র। a² প্লাস b স্কোয়ার সূত্র কি? a² প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a কি ধরছি? x², b কি ধরছি? 1/x², a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। যখনই ভাইয়া তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া a² প্লাস b স্কোয়ার সূত্র দুইটা আছে, আমরা এটা কেন ইউজ করব? আমরা যখন 4 থাকবে, যখন ভাঙাবো, তখন প্রথম অবস্থায় আমরা স্কোয়ার প্লাসেরটা ইউজ করব।
এই পরবর্তী স্টেপে আবার দেখো এখানে একটা সূত্র পড়ছে, পরবর্তী স্টেপে আমরা মান দেখে সূত্র ইউজ করব। যদি আমার প্লাসের মান থাকে তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল স্কোয়ার মাইনাস টু এ বি ইউজ করবো। আর সেকেন্ড ব্র্যাকেট কেন দিব ভাইয়া, সেকেন্ড ব্র্যাকেট দিব এই যে এখানে একটা স্কোয়ার আছে না, এই যে এখানে একটা স্কোয়ার আছে বর্গ, এটাকে রাখার জন্য বাইরে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার রেখে দিব, মাইনাস এটা তো কাটা যায়, থাকে কি টু। এই যে আমার যদি প্রশ্নে এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বা এক্স এর মান দেওয়া থাকে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, মানে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি। আর যদি ভাই আমাদের মাইনাস দেওয়া থাকতো বা এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান দেওয়া থাকতো প্রশ্নে, তখন আমরা এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তখন এটা আমরা প্লাস করে দিতাম, বাকি যা আছে তাই। এটা করার পর আমি মান বসাবো, বসে ক্যালকুলেশন করবো, তাহলে আমার 4 এর ঘাত মানে 4 ঘাতের প্রশ্ন শেষ। এবার যদি ভাইয়া তোমাকে দিয়ে দেয় এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 দিয়ে দেয়, তখন তুমি কি করবা, তখন চোখ বন্ধ করে এই সূত্রটা লিখবা, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স। মানে স্কোয়ারের মাঝখানে যদি প্লাস থাকে তাহলে পরেরটা মাইনাস হবে, তারপরেরটা প্লাস হবে। আর যদি ভাইয়া এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 বের করতে বলে, তখন কি করবা, সব ঠিক থাকবে, খালি একটা জায়গায় দুইটা জায়গায় চেঞ্জ হবে। সেটা কি, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা কি হবে প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স। যদি মাইনাস হয় তাহলে স্কোয়ারের ভিতরেরটা মাইনাস, পরেরটা প্লাস, তারপরটা মাইনাস। আর যদি প্লাস হয়, ভিতরেরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরেরটা প্লাস। এই যে ভাইয়া এই সূত্রটা তুমি যদি মুখস্থ রাখতে পারো তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তুমি জানো, সেখান থেকে মান বের করে নিয়ে আসতে পারবা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তুমি সেখান থেকে মান বের করে নিয়ে আসতে পারবা। তারপর এ কিউব প্লাস বি কিউবের মান মানে সূত্র জানো, সেখান থেকে মান বের করে নিয়ে আসতে পারবা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র জানো, সেখান থেকে তুমি মান বের করে নিয়ে আসতে পারবা। নিয়ে এসে তুমি এখানে যদি বসায় দাও তাহলে তোমার প্রশ্ন অ্যান্সার ডান। ওকে, তারপর আসি এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 যদি হয়, তখন তুমি কি করবা, প্রথমে চাইলে এক্স কিউব তারপর স্কোয়ার করতে পারো, প্লাস 1 বাই এক্স কিউব তারপর স্কোয়ার করতে পারো, এটাও করতে পারবা। আবার এক্স স্কোয়ার তার উপর কিউব করতে পারো, প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার উপর কিউব করতে পারো। এখন এই সূত্র প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবা, লেখার পর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আসবে, তখন তুমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ইউজ করবা। আর এখানে তুমি প্রথমে এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এখানে তুমি এ কিউব প্লাস বি কিউবের সূত্র ইউজ করবা, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করবা। আশা করি তোমরা সকলেই পারবা, সকলেই তোমরা চেষ্টা করবা। আর যদি আর কোনো টপিক, আমি তো এইভাবে টপিক আলোচনা করব, তোমাদের যদি কোনো মানে যে টপিকটা তোমরা পারো না, যদি তোমার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।